এম্পাসাইজ রিসেম্বল ওয়ার্ড, এম্পাসাইজ রিসেম্বল ওয়ার্ড কেন লিখলাম, এই তিনটা ওয়ার্ড কেন লেখা হয়েছে? দেখো, তোমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। এই যে এম্পাসাইজ রিসেম্বল ওয়ার্ডার, এই ভার্বগুলোর পরে কখনো প্রিপোজিশন বসে না। তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, স্টাডি করতে হবে বেশি বেশি। আমি কি বলছি? এমফাসাইজ রিসেম্বল ওয়ার্ডার, এই ভার্বগুলোর পরে কখনো প্রিপোজিশন বসে না। এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। দেখো, আমি যদি এভাবে লিখি, আই ওয়ার্ডার্ড, I ordered for a glass of water, for a glass of water। দেখো আমি কি লিখছি এখানে, I ordered for a glass of water, আমি এক গ্লাস পানি অর্ডার দিয়েছিলাম। I ordered for a glass of water। যদি তোমরা এটা মনে রাখো যে এম্পাসাইজ রিসেম্বল ওয়ার্ডার, এই শব্দগুলোর পরে প্রিপোজিশন বসে না, তাহলে তোমরা এটা অ্যান্সার দিতে পারবে। দেখো, আমি যে সেন্টেন্সটা লিখেছি, আই ওয়ার্ডার ফর এ গ্লাস অফ ওয়াটার, আমি কি বলেছি? এই সকল ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন বসে না, কাজে সেন্টেন্সটা তো ভুল। কেননা এই যে ফর তো একটা প্রিপোজিশন, আমি কি বললাম? এই ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন বসে না। তার মানে তোমরা সহজে কিন্তু অ্যান্সার দিতে পারবে যদি এটা তোমাদের মনে থাকে যে রিসেম্বল ওয়ার্ডার এম্পাসাইজ, এই ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন বসে না, কাজে সেন্টেন্সটা ভুল। ভার্সিটি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। দেখো, তোমাদের এটা যদি মনে থাকে তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবে, অ্যান্সার সঠিক হবে। অর্থাৎ ওই যে আমি বললাম, এম্পাসাইজ রিসেম্বল ওয়ার্ডার, এই শব্দগুলোর পরে প্রিপোজিশন বসে না, কাজের সেন্টেন্সটা রং, এটা একটা ভুল সেন্টেন্স, এখানে ফর আছে। কাজেই তোমাদেরকে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে যে সেন্টেন্সটা কি সঠিক নাকি ভুল, সেন্টেন্সটা কি রাইট নাকি রং, কাজেই তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।